নমস্কার বন্ধুরা, আপনারা বীরভূমে তারাপীঠ মন্দিরে অনেকেই গেছেন। আজ আমি খোঁজ দেব পশ্চিমবঙ্গের বুকে মেদিনীপুর জেলায় চকগোপাল মোড়ে অবস্থিত এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি। এই মন্দিরে মাকে বীরভূমে তারাপীঠ মন্দিরে আদলেই গঠিত হয়েছে। এই মন্দিরে আসতে না আসতে গ্রামের ফুলের এই বিস্তীর্ণ ফুলের এলাকা ধরে যেতে না যেতেই চোখে পড়বে এই কসাই নদী এবং গ্রামের এই মেঠো রাস্তা ধরে যেতে না যেতেই আমরা দেখলাম এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি। এই মন্দির কিভাবে আসবেন, কখন মন্দির খোলা হয় এবং কখন মন্দির বন্ধ হয়, এই মন্দিরে ভোগ প্রসাদ কখন পাবেন, এই মন্দির ডালা কোথায় কিনতে পাওয়া যায়, সমস্ত কিছু সন্ধান দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জেলায় চকগোপাল মোড়ের এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি আগামীকালে ভক্তদের কাছে প্রধান পীঠস্থান হয়ে দাঁড়াবে বলে আশা করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। যশোদা কালীবাজার মোড়ে নামলাম। এই বাদিকের রাস্তাটা ধরে আমরা টোটো ধরব। গ্রামের এই রাস্তাটা অপূর্ব সুন্দর, ক্ষীরায়ের মতনই এখানে চারিদিকে সব গাঁদা ফুলের চাষ হচ্ছে, সর্ষে ফুল। তোমরা একবার হলেও আসো। বাস ভাড়া নিল 15 টাকা। ওখান দিয়ে যশোর কালীবাড়ি মোড়ে নামলাম। ওখান দিয়ে আমাদের লাগলো আধা ঘন্টা। আবার ওখান দিয়ে আমাদের টোটো করে চকগোপাল মোড়ে নামলাম। টোটো আমাদের নিল 15 টাকা করে। তারপর আমরা হেঁটে যাচ্ছি মায়ের মন্দির দর্শন করতে। বীরভূমে তারাপীঠ মন্দিরে দর্শন করতে পারে না, অতটা দূর যাওয়া সম্ভব না। সেই জন্য কাছে পিঠে পশ্চিমবঙ্গের কাছে পাঁশকুড়া জেলায় এই দ্বিতীয় তারাপীঠ মন্দির হয়েছে। এখানে এসে সবাই দর্শন করতে পারে মাকে। খুব সুন্দর, পুরো দ্বিতীয় সেম একই নিয়মে এখানে পুজো হয়, এখানে মাকে ভোগ বিতরণ হয়। মাঠের উপর দিয়ে এই সূর্যটা উঠেছে, অপূর্ব লাগছে। এই চারিদিকে সবুজ আর এই মেঠো রাস্তা দারুণ লাগছে। এই মেঠো রাস্তা দিয়ে এত সুন্দর লাগছে, পরিবেশটা অপূর্ব অপূর্ব। এই চাষিরা চাষ করছে, এই সবে নতুন চাষ করেছে, ধান চাষ। দারুণ দারুণ লাগছে। কিছু কিছু জায়গায় জলাশয় আছে, আবার কিছু কিছু জায়গায় নতুন ধান চাষ করেছে, সেই জন্য সবুজ, চারিদিকটা সবুজ লাগছে। আর এই ফাঁকার জায়গা অপূর্ব অপূর্ব। মন্দিরে ঢুকেই চোখে পড়ল একটি জলাশয় এবং তার পাশেই ভোলে বাবা এবং নন্দী মহারাজ। এই যে এখানে তোমরা মোমবাতি ধূপকাঠি দিয়ে আরতি করতে পারো। আমিও করে নিলাম এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে ভোলে বাবা এবং নন্দী মহারাজের আরতি। এই যে এখানে তোমরা আরতি করে এখানে রাখতে পারো। মন্দিরে অপোজিটেই এই ডালার দোকানটা দেখতে পেলাম। এখানে 51 টাকা দিয়ে আমরা ডালা কিনে মাকে পুজো দিলাম। এখানে তোমরা ফুল, ডালা, সমস্ত সামগ্রী, ফটো, মায়ের ফটো কিনতে পারো। আমরা 51 টাকার একটা ডালা কিনলাম এবং মায়ের একটা ছোট ফটো কিনলাম। প্রায় 6 একর জমির উপর 80 ফুট উচ্চতায় এই মন্দিরটি বিরাজমান। প্রায় 51টি সিঁড়ি অতিক্রম করে মাকে দর্শন করলাম। মন্দিরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে মায়ের দুটো পাদুকা। মন্দিরে গর্ব গিয়ে মায়ের এই মূর্তিটি দেখে আমি সত্যি বাগরুদ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল কি বীরভূমের তারাপীঠ মন্দিরে আমি দাঁড়িয়ে আছি। শিল্পীদের এই অতুলনীয় কাজ দেখে সত্যি অবাক করার মতন। ঠাকুরমশাই খুব সুন্দরভাবে আমাদের নাম গোত্র পড়ে পুজো দিল। এই মন্দিরে ঢুকতে দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে।
এক হচ্ছে তোমরা এখানে বসে ইচ্ছে মতন অনেকক্ষণ সময় নিয়ে পুজো দিতে পারো, কেউ তোমাদের বাধা দেবে না। আর একটি, এই মন্দিরে ঢোকার মুখে যে গ্রাম্য পরিবেশ দিয়ে আসছো, এই জিনিসটা সত্যি খুব ভালো। মানে চারিদিকে ধানের ক্ষেত আর মাঝখানে মায়ের মন্দির, সত্যি দেখার মতন। তোমরা এসে প্লিজ একবার ঘুরে যেও এই মন্দিরে। 2021 সালে মন্দিরটি স্থাপিত হয়েছিল। মাঝখানে 2 বছর করোনার জন্য মন্দিরটি বন্ধ ছিল। এখন আবার প্রচুর দর্শনার্থী আসে। মায়ের মন্দির থেকে বেরিয়ে দেখতে পাবে সাধক বামাখ্যাপার মন্দির। এই যে মন্দিরটি, এখানে যজ্ঞ হয়। এই যে দেখতে পাচ্ছ যজ্ঞকুণ্ড। এই যে সাধক বামাখ্যাপা, এখানে কিছুটা সময় কাটালাম। অপোজিটেই দেখতে পাবে অশ্বত্থ গাছ। যারা মাঙ্গলিক, এই অশ্বত্থ গাছকে বিয়ে করতে পারো। এই দেখতে পাচ্ছ ডালার দোকান পরপর লাইন দিয়ে আছে। এবার বলি মন্দিরে তোমরা আসবে কি করে। তোমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল কিংবা পাঁশকুড়া লোকাল করে তোমরা পাঁশকুড়ায় নামবে। হাওড়া থেকে পাঁশকুড়া হেলে ভাড়া পড়বে 20 টাকা। পাঁশকুড়া থেকে যশোর কালীবাজার মোড়ে নামবে, ভাড়া পড়বে 20 টাকা। তো কালীবাজার থেকে তোমরা ফুলের বাগান দেখতে দেখতে তোমরা চকগোপাল মোড়ে পৌঁছে যাবে। তোমাদের টোটো ভাড়া নেবে 15 টাকা করে। বলি মন্দিরটি কখন খোলা হয় কখন বন্ধ হয়। সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত মাতৃদর্শন ও পুজো নিবেদন করতে পারো। বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত মাতৃভোগ নিবেদন করা হয় এবং বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত মাতৃদর্শন ও পুজো নিবেদন করতে পারো। বেলা 1:30 থেকে 3টে পর্যন্ত মায়ের বিশ্রামের সময় এবং 3টে থেকে রাত 9টা পর্যন্ত মাতৃদর্শন ও পুজো নিবেদন করতে পারো এবং রাত্রি 9টার সময় মন্দিরের দ্বার বন্ধ করা হয়। এখানে মায়ের অন্নভোগেরও ব্যবস্থা আছে। তোমরা সকাল 9টার সময় এসে টোকেন কাটতে পারো। টোকেন মূল্য নেয় 51 টাকা করে। এছাড়া আগের দিন ফোনে বুকিং করতে পারো। তোমরা বুকিং নাম্বার আমার মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিও। এবং মায়ের অন্নভোগ দেওয়া হয় দুপুর 12:30 থেকে। একটা ছোট্ট জলাশয় আছে, এখানে তোমরা বোটিং চাইলে বোটিং করতে পারো। বন্ধুরা, তারাপীঠে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন, এবং শেয়ার করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় তারা মা।